আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে দুপুরে রান্না করব লাল শাক। এখানে লাল শাক ভাজি করার জন্য আমি চুলাইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ দিয়ে আমি সিদ্ধ করব। আর এই রান্নাগুলো কম বেশি সবাই রান্না করতে পারেন, এতে আমার নতুন করে বলার কিছু নেই। শাকটা ভাপ দেওয়া শেষ, এবার আমি শাকটাকে ছাইকে নেব। বাগারের জন্য এখানে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আমার লাল হয়ে গেছে, এবার শাকটা দিয়ে দেবো। আমার শাকটা ভাজি শেষ। এটাকে এখন নামিয়ে ফেলবো। এই জায়গায় আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি পেঁপে দিয়ে চিংড়ি মাছ রান্না করব। পেঁয়াজ কুচি, লবণ পরিমাণ মতো, এই জায়গায় রসুন, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ একসাথে দিয়ে আমি একটু কষায় নেব। আমি গুঁড়ো মশলাগুলো পরে অ্যাড করতেছি। এখানে হলুদের গুঁড়া, এই জায়গায় আমি শুকনো মরিচ ব্যবহার করব না, শুধু কাঁচামরিচ দিয়ে আমি পেঁপের তরকারিটা রান্না করব খুব সিম্পলভাবে। এখানে ধনিয়া আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমি অন্য কোনো এক্সট্রা মশলা ব্যবহার করব না, যেহেতু পেঁপের তরকারি। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে মশলাটা আমি একটু ভালোভাবে কষায় নিব। কষানো শেষ। আমি আগে থেকে ভাপ দিয়ে রাখছি পেঁপেটা, আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। কষানো শেষ, এবার আমি পরিমাণ মতো অল্প পানি দিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, পেঁপে দিয়ে চিংড়ি মাছ। আমার ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।